খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তার নামে মামলা দিয়েছে। কি মামলা? তিনি নাকি আপনার যমুনা ফিউচার পার্কে এক ব্যক্তির পকেট থেকে আইফোন চুরি করেছে। কথা কন না, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম বহু ধরনের মিথ্যা মামলা শুধু উলামায়ে কেরামের নামে নয়, যে ব্যক্তি দলের বিরোধিতা করেছে তার নামেই হয়েছে। কথা কন ঠিক না বেঠিক? আর আদালতে আপনার ফাঁসির আসামি, আদালতে আপনার নির্দোষ দোষী উভয়কে উঠানো হয়েছে। দোষীর পাল্লা হালকা হয়ে গেছে, নির্দোষের পাল্লা ভারী হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু হাসরের ময়দানে আদালত এরকম নয়। আল্লাহ পাক সেদিন বলবেন, আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ পাক ঘোষণা দিবেন, বান্দা দুনিয়ার জীবনে কত বিচারপতি তোমরা দেখলে, বিচারপতি কালামানিককেও তোমরা দেখেছো। কথা কোন ঠিক না বেঠিক? নির্দোষ আলেম আল্লামা কোরআনের পাকি আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি সহ বহু ইসলামিক নেতা কর্মীকে এই কালামানিকের কলমের খোঁচায় ফাঁসির মঞ্চে উঠতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বহু বিচারপতি তোমরা দেখেছো, বহু উকিল তোমরা দেখেছো, বহু আদালত তোমরা ঘুরেছো, বহু কষ্ট তোমরা করেছো, বহু ফ্যাসিস্ট তোমরা দেখেছো। আজকের এই আদালতের মধ্যে, আজকের এই দিনে তোমরা তোমাদের প্রত্যেকের পরিপূর্ণ প্রাপ্য পেয়ে যাবে। যে ব্যক্তি সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, এই ব্যক্তিও তার পরিপূর্ণ ফলাফল পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে। যে ব্যক্তি খারাপ কাজ করেছে, ওই ব্যক্তিও আজকের দিনে তার পরিপূর্ণ ফলাফল, তার যে একদম পরিণাম আছে, ভয়ঙ্কর পরিণাম, সেটাও সে পেয়ে যাবে। লা যুলমাল ইয়াওম, আজকের দিনে কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের কোনো ফেভারে কোনো বিচারক ছিল না, দুনিয়াতে আমাদের ফেভারে কোনো উকিল ছিল না, দুনিয়াতে আমাদের ফেভারে কোনো আদালত ছিল না, দুনিয়াতে আমাদের ফেভারে কোনো কিছুই ছিল না। কিন্তু মুমিন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে তোমরা কোনো কিছুই ছিলে না, দুনিয়াতে তোমাদের পক্ষে কোনো কিছুই ছিল না। মিডিয়া তোমাদের পক্ষে ছিল না, ইলেকট্রিক মিডিয়া ছিল না, প্রিন্ট মিডিয়া ছিল না, বিভিন্ন ব্লগাররা পর্যন্ত তোমাদের বিরোধিতা করেছে, আইন আদালত উকিল পর্যন্ত তোমাদের বিরোধিতা করেছে, সব কিছু তোমাদের বিরোধিতা করেছে। কিন্তু তুমি যদি মুমিন হও, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দুনিয়াতে তোমার জীবন যেভাবেই চলে যাক, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আল্লাহর আদালতে তুমি বিন্দু পরিমাণ মাজলুম হবে না। আল্লাহ পাক তোমার প্রতিদান পরিপূর্ণ রূপে দান করবেন। বলেন সুবহানাল্লাহ।